যেখানেই পাবে গুলি করবে, শেখ হাসিনার নির্দেশ ফাঁস, বিবিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। যেখানে পাবে সেটা গুলি করবে। আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায় ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? না, ওটা বলা হয় মানে সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেল। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। আপনার নির্দেশনা লাগবে, এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ছাত্র আন্দোলনের পেছনে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার প্রাণঘাতী নির্দেশ ছিল, এমন বিস্ফোরক দাবি করেছে বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসিআই ইনভেস্টিগেশন। 2024 সালের 18 জুলাই ঘটে যাওয়া একটি ফোন আলাপকে ভিত্তি করে তারা জানায়, শেখ হাসিনা সেদিন স্পষ্ট ভাষায় বলেন, যেখানেই পাবে গুলি করবে। বিবিসির ভাষ্য অনুযায়ী এটি এই প্রথম কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একটি যাচাইকৃত রেকর্ডিং প্রকাশ করল, যেখানে একজন দেশের শীর্ষ নেতাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিতে শোনা যায়। ফোন আলাপটি গোপনে রেকর্ড করে বাংলাদেশ সরকারের নিজস্ব টেলিযোগাযোগ সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি। রেকর্ডটি প্রথম ফাঁস হয় 2025 সালের মার্চে। পরে এটি ফরেনসিক পরীক্ষার জন্য যুক্তরাজ্যের ইয়ারশট নামক প্রতিষ্ঠানে পাঠানো হয়। প্রতিষ্ঠানটি নিশ্চিত করে রেকর্ডিংটি সম্পূর্ণ আসল এবং এতে কোনো রকম কারসাজি প্রমাণ মেলেনি। বাংলাদেশ সিআইডিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে রেকর্ডিং এ শোনা যাওয়া কণ্ঠ হাসিনারই। এই অডিওর ওপর ভিত্তি করে বর্তমানে একটি মানবতা বিরোধী অপরাধ মামলায় ফ্যাসিস্ট হাসিনার বিচার চলছে, যদিও তিনি বর্তমানে ভারতে আছেন। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে 2024 সালের 5 আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত 52 জন বিক্ষোভকারী নিহত হন, যদিও সরকার শুরুতে নিহতের সংখ্যা 30 বলে দাবি করেছিল। বিবিসি তাদের ভিডিও, ড্রোন ফুটেজ এবং সিসিটিভি বিশ্লেষণ করে মৃত্যুর এই হালনাগাদ সংখ্যা প্রকাশ করে। জাতিসংঘ তাদের তদন্তে জানায়, আন্দোলন দমন অভিযানে সারা দেশে অন্তত 1400 জন নিহত হয়েছে। এই ঘটনাকে অনেকে 1971 সালের পর দেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা বলে উল্লেখ করেছেন। এই ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল মুক্তিযোদ্ধা কোটার সংস্কারের দাবিতে, যা দ্রুতই জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে এবং সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। ফলস্বরূপ শেখ হাসিনা দীর্ঘ 15 বছর পর ক্ষমতা হারান ও ভারতে পালিয়ে যান এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আওয়ামী লীগের একজন মুখপাত্র বিবিসিকে জানায়, রেকর্ডিংটির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে, তবে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেছেন, এই প্রমাণগুলো স্পষ্ট, যাচাইকৃত এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় অস্বীকার করা যাবে না। বর্তমানে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তবে আওয়ামী লীগ ওই নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত। এ নিয়ে দেশ বিদেশে শুরু হয়েছে নানামুখী আলোচনা, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে।